10 দিনেই আসবে আলো, বিধায়কের আশ্বাসে স্বপ্ন দেখছে দিদি। নমস্কার, আমি রানী ভাই। বিধায়ককে জানানোর পরই নিজেদের বাড়িতে বিদ্যুৎ আসার স্বপ্ন দেখছে এই দিদি। এই দিদির ঘাটাল শহরের 11 নম্বর ওয়ার্ডে বাড়ি, একাদশ শ্রেণীতে পড়ে। বাড়িতে এখনও বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করে দেয়নি সরকার, তাই খুবই সমস্যা হয়। তবে শনিবার ঘাটাইলের বিধায়ককে তার বাবা সমস্যার কথা জানাতে ঘাটাইলের বিধায়ক শীতল কপাট 10 দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এর ফলে খুশি এই দিদি। দেখুন দিদি কি বলছে। সেভেনের ছাত্রী, আমার সবার বাড়িতে আলো জ্বলে, আমার পড়াশোনা সত্যি অসুবিধা হয়, আমার বাড়িতে আলো থাকে না। পাশের বাড়ি থেকে আলো নিয়ে আমাদের হয়, তারপর মাঝে মাঝে থাকে না আলো। বিধায়ক আসছিলেন? হ্যাঁ, এসেছিলেন। কি বললেন? তিনি বললেন চিন্তা করার দরকার নেই, হয়ে যাবে। হবে মনে হচ্ছে? হ্যাঁ, আশা তো রাখছি নিশ্চয়ই করে দিবেন। ঘাটাল টাউন হলে আয়োজিত জনতার দরবারে দিদির বাবা বিধায়ককে জানিয়েছিলেন পূর্বপুরুষের আমল থেকে ঘাটাল শহরে বসবাস করলেও তাদের পরিবারে বিদ্যুৎ, পানীয় জল বা যাতায়াতের ভালো রাস্তা কিছুই নেই। এই অভিযোগ পাওয়ার পর আর দেরি না করে আজ রবিবার দিদির বাড়িতে পৌঁছে যান বিধায়ক শীতল কপাট। বাড়িতে বিধায়ককে কাছে পেয়ে পরিবারের সবাই নিজেদের সব সমস্যার কথা খুলে বলেন। দিদির পড়াশোনার কষ্টের কথা শুনে তার বাড়ি থেকে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারকে ফোন করে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলেন বিধায়ক। সঙ্গে পানীয় জল ও রাস্তার সমস্যা মেটানোর আশ্বাস দেন। তো সেই অনুসারে আমরা দেখতে এলাম, দেখলাম এলাকার মানুষ সবাই খুশি। স্বতঃস্ফূর্তভাবে পানীয় জলের ব্যবস্থা যে আমরা যখনই বললাম, জায়গাও দেখিয়ে দিল। ইলেকট্রিকের সমস্যা ছিল, সেটাও বলার সঙ্গে সঙ্গে সবাই সহযোগিতা করে। দেখছি ইলেকট্রিক কোনটা দিয়ে যাবে তারও একটা ব্যবস্থা বা দিক আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এর সমস্যা একটা রাস্তা রয়েছে, রাস্তার একটু সময় লাগবে, সময় সাপেক্ষে এলাকার মানুষ তো রয়েছে, প্রত্যেকের জায়গা রয়েছে, এটা আলোচনার ব্যাপার আছে। সেটাও আমি দাদাকে বললাম একটু সময় লাগবে রাস্তাটা নিয়ে। আপাতত জল আর ইলেকট্রিক তো সবাই দেখছি স্বতঃস্ফূর্তভাবে বলে দিল এটা দিয়ে হলে ভালো হবে, তো এটাই হোক, তারপর রাস্তাটা ভাবা হবে। এবার অভিযোগ জানানোর পর মাত্র একদিনের মধ্যে বিধায়ক নিজে আসায় সবাই খুব খুশি। দিদি আর তার পরিবারের আশা এবার সত্যি সত্যি তাদের বাড়িতে আলো জ্বলবে, পানীয় জলের ব্যবস্থা হবে ও তৈরি হবে যাতায়াতের নতুন রাস্তা। নমস্কার।